যারা লোক বা মানুষকে বিদ্রূপ করে, তাদেরকে নিয়ে উপহাস করে বা মানুষের নিন্দা করে, কুৎসা রটায়, সম্মানহানি করে, তাদের নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অথচ এই কাজগুলো আমরা নিঃশ্বাস নেওয়ার মতো এত স্বাভাবিকভাবে করি যে এগুলোকে আমাদের কাছে ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছু মনে হয় না। ফেসবুক, ইউটিউবে রিলিজিয়াস মাইন্ডসেটের ভিডিওতে যত অশ্লীল গালিগালাজ আমাকে ডিলিট করতে হয়েছে, এসব কমেন্টের বেশিরভাগ করেছেন যারা আপাত দৃষ্টিতে ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসা পড়ুয়া মাওলানা। ধর্মীয় মতপার্থক্যের কারণে কাউকে ইহুদির দালাল, খ্রিস্টান মিশনারি, এমনকি নাস্তিক বলে ফতোয়া দিচ্ছেন মদিনা আল আজহারে পড়ুয়া শায়করা। কোরআনের কথা বললে নেক্সুরুতের ধোকাবাজ, আহলে কোরআন ফিতনা এমন তহমত দিচ্ছেন সেলিব্রিটি শায়করা। শায়কদের পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার, কারো সম্মানহানি করতে দেখলে আমরা এসবকে খুব পুণ্যের কাজ মনে করি। ধর্মের নামে পুণ্যের আশায় বিভিন্ন নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, রাজনীতিবিদদের ফেসবুক পেজে আমরা যেসব অশ্লীল অশ্রাব্য কমেন্ট করি, তার জন্য কোরআন অনুযায়ী আমরা নিশ্চিতভাবে হুতামায় নিক্ষিপ্ত হব। পক্ষান্তরে নাচ, গান বা নাটক, সিনেমায় অভিনয় করার জন্য, হিজাব নিকাব না পরার জন্য কাউকে দোজখে যেতে হবে, এটা প্রমাণ করতে মুহাদ্দিস, মুফাসসির, ভাষাবিদদের টাস্ক ফোর্স গঠন করতে হবে।